আজকে আমরা চলে আসছি রংপুর ভিন্ন জগতে। আর এই ভিন্ন জগতে কি কি আছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। সর্বপ্রথম আমরা জেনে নেই এই ভিন্ন জগৎটি কোথায় অবস্থিত। এই ভিন্ন জগতের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে রংপুর সৈয়দপুরের মহাসড়কের পাশেই গঞ্জিপুরে নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগতের অবস্থান। ভিন্ন জগৎ ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ও আনন্দ পিপাসুদের জন্য বিভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত বাংলাদেশের প্রথম প্ল্যানেটেরিয়াম, রোবট স্কিন জোন, স্পেস জার্নি, লোকশিল্প জাদুঘর। বিশ্বের 27 অবিকল রূপে স্থাপন করা হয়েছে তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের প্রাচীর, মস্কের ঘন্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার। তাই আমরা বলি বিশ্ব দেখা এখন ভিন্ন জগতে। আমি এখন ভিন্ন জগতের প্রবেশ পথ দিয়ে ভিতরে এন্ট্রি করলাম। এন্টার করার পর দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশ এবং পিক তোলার জন্য খুব সুন্দর সুন্দর পিক স্পট আছে। লাভ একটা জোন দেখতে পাচ্ছি, এখানে কাপল ফ্যামিলি সবাই ছবি উঠাইতে পারবেন সুন্দর করে। এখানে আরো দেখতে পাচ্ছি ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ, আর্টিফিশিয়াল ওয়াটারফল, খুব সুন্দর ঝর্ণা, নিচে অনেক ভ্যারাইটিস ফিশ দেখা যাচ্ছে। এগুলো সম্ভবত আপনারা অ্যাকোয়ারিয়ামে দেখতে পাবেন, যেটা আমরা এখানে পুলেই দেখতে পাচ্ছি। বাচ্চা কাচ্চাদের সমাবেশ দেখতে পাচ্ছি, এখানে বাচ্চা কাচ্চা মেবি ফিশদের খাওয়াচ্ছিল। আমার কাছে ওয়াটারফলটা বেশি ভালো লাগছে। ভিন্ন জগতে মানুষের সমাগম অনেক, এখানে আপনারাও আসতে পারেন, ফ্যামিলি কাপল সবাই আসতে পারবেন। এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ কাপল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই আসতে পারবেন। এখন আমি ভূতের জগতে প্রবেশ করব, সেজন্য টিকিট কেটে নিচ্ছি। এখানে টিকিটের মূল্য অনলি 30 টাকা। 30 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভূতের জগতের প্রবেশ মূল্য। সো আমার টিকিট কাটা শেষ, এখন আমি ভিতরে এন্ট্রি করব। ভূতের জগতের গেটের দিকে আগাচ্ছি, দেখা যাক ভিতরে কি কি আছে। চলেন আপনারাও দেখে আসেন ভূতের জগতে কি কি দেখা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে আসি। সো আমি ভূতের জগতে প্রবেশ করছি। থমথমে পরিবেশ, ভিতরটা মনে হয় খুব হরেবল হবে। সো লেটস স্টার্ট। অন্ধকার রুম, ছমছমে পরিবেশ, একটা গুহার মতো কিছু একটা দেখা যাচ্ছে। এখান থেকে আলো আসতেছে, মেবি মাথার উপরে মনে হচ্ছে ভূত ঝুলে আছে। অনেক রকমের ভূত দেখা যাচ্ছে। আমার তো খুব ভয় করতেছে। যাদের হার্ট দুর্বল তাদের ভূতের জগতে না ঢোকাই ভালো। ভূতের জগৎ থেকে বের হওয়ার পর আগে এলাম বাচ্চাদের জাম্পিং জোনের দিকে। এখানে দেখতে পাচ্ছিলাম বাচ্চারা খুব সুন্দর মজা করে খেলতেছে, লাফাচ্ছে বলস নিয়ে। প্যারেন্টসরা পাশে দাঁড়িয়েছিল, বাচ্চাদেরকে মোটিভেট করছিল এবং তাদের কেয়ার করছিল যেন তারা পড়ে না যায়। এছাড়া আরো অনেক রাইডস আছে এখানে আশেপাশে, চাইলে আপনারা এনজয় করতে পারবেন। নাগরদোলা দেখতে পাচ্ছি, যারা উচ্চতা ভয় পান না তারা নাগরদোলার রাইডটা ট্রাই করতে পারেন। এখানে আমরা চরকি দেখতে পাচ্ছি, ছেলেপেলেরা চরকির রাইডটা এনজয় করতেছে। সো আপনারা চাইলে আপনারা এনজয় করতে পারেন। আমি উচ্চতা খুব ভয় পাই, তাই আমার হাইফোবিয়া আছে, তাই আমি নাগরদোলাটা ট্রাই করলাম না। এখন দেখতে পাচ্ছি বাচ্চাদের হর্স রাইড করার জন্য একটা সুন্দর প্লেস। এখানে বাচ্চা কাচ্চারা হর্স রাইড করছিল এবং প্যারেন্টসরা তাদের সাবধানতার জন্য পাশে দাঁড়িয়েছিল। আমি এখান থেকে চলে যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এবং ভিউটা অনেক ন্যাচারাল ভিউ। আপনার প্রাকৃতিক আভা পাবেন, ফুলের গাছ, মনোরম পরিবেশ, সবকিছু অনেক সাজানো গোছানো। এক কথায় বলতে গেলে সুন্দর একটা বট গাছ। আমার পাশে আছে হেলিকপ্টার রাইড, মানে চাইলে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই রাইড নিতে পারেন। আমি এই রাইডটা ট্রাই করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এখান থেকে বের হয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এটাও একটা এয়ারপ্লেন রাইড, বাট এটা ফ্লোটিং না, এটা নিচে ছিল। এটা আপনি চাইলে বসে বসে রাইডটা নিতে পারেন যদি আপনি নিচের রাইডগুলো পছন্দ করেন। যদি ভয় না পান তাহলে এক্ষেত্রে রাইডটা আপনি ট্রাই করতে পারেন। এখন আমি আগাচ্ছি শপের দিকে। এখানে টয়স গ্যালারি দেখতে পাচ্ছি, মেয়েদের ব্যাগস, অর্নামেন্টস, অনেক কিছু আছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারবেন। টুরিস্টরা এখান থেকে টুপি, পুতুল, ছোট ছোট লাভ পালিশ, এগুলো সব কেনাকাটা করছিল। তো আমিও এই জন্য ভিতরে ঢুকে গেলাম। আমি এখানে কিছু কিছু ছোট ছোট টয়স দেখছিলাম, আমার একটা পছন্দ হয়েছে তাই আমি এখান থেকে নিয়েছি। আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন, প্রাইস খুব একটা বেশি ছিল না। আমার কাছে সবকিছু অ্যাফোর্ডেবল মনে হয়েছে। কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি, আসলে অনেক মানুষ এসেছিল ঘোরার জন্য। বাচ্চাদের টয়সও ছিল, আপনারা চাইলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে পারবেন। বাসার শোপিস আছে, আপনার শোপিসও নিতে পারবেন।
আমার কাছে কিছু অর্নামেন্টস পছন্দ হয়ে যায় আর কিছু টয়েসও ভালো লেগে যায়, তো আমি এখান থেকে কিছু অর্নামেন্টস ট্রাই করি আর বাচ্চার জন্য কিছু টয়েস নিয়ে নিই। এছাড়া সানগ্লাসের কালেকশন আছে, টেডি বিয়ার আছে, বাচ্চাদের ডক্টর সেট আছে, টেডি বিয়ার আছে। আপনারা চাইলে যে কোনো কিছু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন। আমার কাছে টয়েসের কালেকশনগুলো খুব ভালো লাগছে। এখানে আরও আছে ডিফারেন্ট কাইন্ড অফ আচার। আমি অনেক আচার লাভ করি, সো আমি এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ আচার ট্রাই করি এবং দামগুলো জেনে নিই, তারপর বাসার জন্য কিছু নিয়ে নিই। এখানে বড়ইয়ের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, আমের আচার সবই পেয়ে যাবেন। আমাদের এগুলো হোমমেড ছিল, বাসা থেকে তৈরি করে এখানে নিয়ে এসে সেল করছে। তো আমার কাছে আচারের কোয়ালিটি খুব ভালো লাগায়, আমি কিছু নিয়ে নিই। আমার কাছে তেঁতুলের আচারটা খুব ভালো লাগছে, আমি তেঁতুলের আচারটা নিয়ে নিয়েছি। আসলে ডিফারেন্ট কিছু দেখা যাক। আমি আচারের বিল্ডিং কখনো দেখি নাই, এখানে আমি আচারের বিল্ডিংও দেখতে পাচ্ছি। পাহাড়ের মতন সিচুয়েশন করে রাখা কিছু ডেকোরেশন ছিল, এছাড়াও বিল্ডিং এর মতো করে রাখা ছিল, সাজানো ছিল। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা, এর আগে আমি কখনো এরকম দেখি নাই। সো আমার কাছে এই জিনিসটা খুবই ইউনিক মনে হয়েছে, খুব ভালোও লেগেছে। এছাড়া আপনি এখানে আমসত্ত্ব পেয়ে যাবেন। এই রাইডটা সম্পর্কে আমি জানি না, যদিও আমি এটা রাজশাহীতে দেখেছিলাম। এই রাইডটাও আপনি ভিন্ন জগতে পেয়ে যাবেন। আমার কাছে রাইডটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনারা চাইলে আপনারাও এখানে এনজয় করতে পারেন, এসে ট্রাই করতে পারেন। এখানে ডিফারেন্ট আরো অনেক মানুষজন ছিল যারা এই রাইডটা নেওয়ার জন্য ওয়েট করছিল। সো আমিও ওয়েট করছিলাম যে রাইডটা আমি কখন নিতে পারবো, বাট আমি আসলে ওয়েট করছিলাম। রাইডটা দেখতেই অনেক ইন্টারেস্টিং লাগছিল। এখানে আরেকটা ওয়াটারপুল দেখতে পাচ্ছি, ঝর্ণা সিস্টেম আছে। পর্যটক প্রেমীদের জন্য খুব সুন্দর একটা স্পট। প্রেমিক প্রেমিকা যারা আছেন তারা এই বট গাছের নিচে কিছু একান্ত সময় কাটাতে পারেন। যারা রিয়েল হাতির গায়ে উঠতে ভয় পান তারা এখানে এসে ভাস্কর্যের উপর উঠে ছবি উঠাইতে পারেন। এখানে সুইমিং পুল আছে, তো আমি আসলে সাঁতার জানি না, এজন্য আমি সুইমিং পুলে নামি নাই। তো আপনারা চাইলে এখানে সুইমিং করার জন্য নেমে যেতে পারেন। যারা সুইমিং জানেন তারা এখানে নিঃসন্দেহে নেমে এনজয় করতে পারেন। আমি তবু এত কিছু এই একটা স্পটে আশা করি নাই। সুন্দর একটা স্পট, আমি ধীরে ধীরে উপরের দিকে আগাচ্ছি, দেখা যাক কি আছে উপরে। এখানে তেমন কিছু নাই, তবে আপনি উপর থেকে নিচের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এটা ভিন্ন জগতের অপোজিট ডিরেকশন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিংহর ভাস্কর্য। আমি এখন চলে এসেছি ইউটিউবের ভাইরাল সেই পানের দোকানের মামার কাছে। সো এনার দোকানের নাম বাবা মায়ের দোয়া এবং নিচে লেখা আছে আগুন। সো এখানে আমি মিষ্টি পান ট্রাই করব। ইনি পানের জন্য খুবই বিখ্যাত। আপনারা পান ট্রাই করতে চাইলে অবশ্যই এনার দোকানে চলে আসবেন। এখন আমি আছি খাবারের প্লেসে। এটা একটা ছোট টং ঘরের মতো বলা যায়, ওয়ান কাইন্ড অফ রিসোর্ট। তো এখানে আমি আমার ফ্যামিলি সহ আসছি। তো রিসোর্টটার নাম যতদূর জানি যে এটার নাম হচ্ছে সোনার তরী। এখানে আমি পিকনিকে আসছিলাম। এখানে অনেক প্রাইজ আছে, খেলায় যারা জিতবে তাদের জন্য অনেক পুরস্কার রাখা আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের প্রত্যেককেই প্রাইজ দেওয়া হবে। এখন আমি খাবারের টেবিলের দিকে আগাচ্ছি, দেখা যাক আমার ফ্যামিলি কি করে। এতক্ষণ তো আপনাদের দেখানোর জন্য আমি পুরো ভিন্ন জগৎটা ঘুরে আসলাম। সবাই এখন লাঞ্চের জন্য ওয়েট করছে, সবাই এখন লাঞ্চ করবে। এই ফাঁকে আমি একটু এদিকে চলে আসলাম, তাদের আর কিছু দেখানো যায় কিনা সেটার জন্য এদিকে আগায় আসলাম, দেখি এদিকে কি আছে। রোডের দুই সাইডে ছোট একটা পুকুরের মতো দেখতে পাচ্ছি। এই পুলে কাছের রিফ্লেকশন দেখা যাচ্ছে, রিফ্লেকশন দেখার জন্য পুলটা অনেক বেশি সুন্দর লাগছে। সুইমিং পুলের রাস্তা, যদি আপনি সুইমিং পুলে এন্টার করতে পারবেন। এটা হচ্ছে ড্রিম প্লেস রিসোর্টের রাস্তা। এত সুন্দর রাস্তা, এখানে আপনি বসেও থাকতে পারবেন। এছাড়া আপনি সুন্দর সুন্দর পিক উঠাইতে পারবেন। যারা রিসোর্টে থাকতে চান, নাইট স্টে করতে চান, তারা ভিতরে রিসেপশনে যোগাযোগ করতে পারবেন। আমি এখানে পিকনিকের জন্য আসছি, তাই আমি রিসোর্ট বুক করি নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি। আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো রিসোর্টটা সম্পর্কে। এখন আমি সামনের দিকে আগাচ্ছি। এখানে সারি সারি ফুল আছে, ফ্লাওয়ার ভাসগুলো এত সুন্দর করে সাজানো, আমার কাছে খুব ভালো লাগছে। কালার গুলো জাস্ট ওয়াও, কথায় অসাধারণ পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আমি সারাদিন ঘুরেও শেষ করতে পারি নাই, এত সুন্দর একটা প্লেস। সো আপনারা যারা এনজয় করতে চান এবং মনোরম একটা পরিবেশ চান, তারা ভিন্ন জগতে চলে আসতে পারেন। আশেপাশে ফুলের গাছ দেখতে পারবেন, সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর ভিউ। এখানকার ভিউ এতটাই সুন্দর ছিল, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে একটা মসজিদ আছে, যারা নামাজের জন্য জায়গা খুঁজছেন, ভাববেন না যে এখানে নামাজ পড়ার মতো কোনো প্লেস নাই। এখানে নামাজের জন্য সুন্দর প্লেস আছে, ওযু করার জন্য প্লেস আছে। তারা সব কিছু মাথায় রেখে এত সুন্দর একটা স্পট তৈরি করেছে। আসলে আমি চিন্তাই করতে পারিনি যে আমাদের রংপুরে এত সুন্দর একটা পিকনিক স্পট আছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।